নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যা নয়, হাদিস পাকের বাণী। মা ফাতেমা তো যাহরা এমন ভাবে হইতেন গো আব্বা জান, কিন্তু আব্বা এই ফাতেমা কেমন নারী ছিল, কেমন নারী ছিল। নবীর দুলালি বেটি ফাতেমা তো যাহরা কত কষ্ট করতেন। নবীর বেটি হইয়া স্বামীর বাড়িতে নিজে রান্না করে খাইতেন, নিজে রান্না করতেন, নিজে ঝাড়ু দিতেন, নিজে কাপড় পরিষ্কার করতেন। কখনো নবীর বেটি হইয়া কখনো স্বামীকে নিজের অহংকারী দেখাননি। সুবহানাল্লাহ। আজকে যদি কোনো অফিসারের বেটি বিয়ে হয়ে যায় মাস্টারের বেটার সঙ্গে, বলবে হ্যাঁ রে মুরহা ছাড়া, তুই আমাকে দেখিস নি, আমার খানদান গিয়ে দেখ, আমার খানদানে সবাই অফিসারে ভরা আছে, আর এই চাষার বাড়িতে আমি সংসার করে আমার জীবন শেষ। বলে না, আপনাদের দিকে মেয়েরা খুব ভালো, নারীরা এই দিককার মেয়েরা এরকম করে না, কিন্তু আমাদের দিকে এরকম হয়। আপনাদের দিককার মহিলারা ভালো, স্বামীকে কিচ্ছু বলে না, শুধু স্বামীকে হ্যাঁ জি ও জি এরকম করে খুব সুন্দর ভাবে নাকি আছে। ও বেরাদার, কোন মেয়ের বাপ যদি হয়ে যায় মাস্টার, তার বিয়ে যদি চাচার ছেলের সঙ্গে হয়ে যায়, কোন কৃষকের ছেলের সঙ্গে হলে তার গরম বেড়ে যায়। বড় অফিসারের যদি বোন হয়ে যায়, বলে আমার ভাইয়ের পাওয়ার জানিস, আমার ভাই আইপিএস, আমার ভাই বড় অফিসার, আমার ভাই বড় চাকরিয়ার। কিন্তু বন্ধু জান, ও মা বোনেরা মনোযোগ ধরে শুনবেন, দয়ার নবীর বেটি কখনো আব্বার রিসালাতের দিকে তাকিয়ে নবীকে বিশ্ব নবীর বেটি হইয়া কখনো স্বামীর কাছে উঁচু আওয়াজে কথা বলে নাই, কখনো চাহাত করে নাই, স্বামীর কাছে কোনো জিনিসের মান করে নাই। ফাতেমার স্বামী হযরত আলী বলেন, আমি কখনো কাজের জন্য বাড়িতে বেরিয়ে গেছে, আমি বাড়ি থেকে এসেছি, কখনো ফাতেমা আমার কাছে কোনো জিনিসের মান করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমার মধ্যে এমন সুন্দর চরিত্র ছিল মুসলমান। হযরত আলী বাড়ি থেকে রোজগারের জন্য বেরিয়ে গেছেন, পুরো দিন রোজগার খুঁজেছেন, কাজ পাননি, কোনো খাদ্য নিয়ে আসেন নাই, পকেটে টাকা নাই। কিন্তু আজকালের কোন স্ত্রী যদি হয়তো বলে হ্যাঁ রে ওগো পল্টুর বাপ, তুমি কাজে গেলে কাজ হইল না কেন? মনে হয় তুমি কাজের দিকে যাসনি, আড্ডা মারছিলি। আর বাপ ফান্নার বাপ, মনে হয় তুমি কাজে গিয়েছিল, টাকা কই কি করলে? আজকে কোনো মাংস আনলে না, আমার তো বড় ভাই আসবে। কিন্তু মুসলমান নবীর দুলালি বেটি দেখেছে স্বামী আসছে, মনটা মরা মরা। স্বামী আসতে না আসতেই দরজার সামনে একবার হযরতে আলী আওয়াজ দিতেন, ফাতেমা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। হযরতে আলী বলছে, কখনো আমাকে দুইবার আওয়াজ মারতে হয়নি, একবারের জায়গায় দুইবার আওয়াজ দিতে হয়নি। এই জন্যই ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, ওরে আমার স্ত্রী ফাতেমা, ওগো সাইয়্যিদাতুন নিসা, ওগো নবীর কলিজার টুকরা, ও নবীর দুলালি বেটি ফাতেমা, তুমি কেন দরজায় একবারের জায়গায় দুইবার আমাকে আওয়াজ দেওয়া লাগে না? আমার নবীর দুলালি বেটি ফাতেমা তুজহারা বলে, স্বামী গো, আপনার অপেক্ষায় আমার স্বামী আসবে। কি অবস্থায় আসবে? আমার স্বামী যেন আমাকে একবারের জায়গায় দুইবার আমাকে ডাক দিয়ে কষ্ট না পায়, যার জন্যই আমি আপনার জন্য ঘরের ভিতরে নাই, আমি দরজার সামনে আপনি না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা বোনেরা, কেমন ভাবে ফাতেমার সঙ্গী হওয়া যায়, ফাতেমার কানিজ হওয়া যায়, এমন তেমন নয়। স্বামীর সঙ্গে অশ্লীল ভাবে কথা বললে, উঁচু আওয়াজে কথা বললে, যতই আপনি কোরআন পাঠ করেন, যতই আপনি নামাজ পড়েন, কিন্তু মা বোনেরা আপনি একটাও ইবাদতের সওয়াব পাবেন না।
ওই মহিলারা বলছে এই কোন মৌলবীকে নিয়ে এসছে রে, খালি স্বামীর বাড়াই আমাদের একটু কিচ্ছু কথা হয় না। এই তো আজকে বাজের পর কাল থেকে তো আমার স্বামী বলছে এই শান্তর মা কালকে শুনেছিলে, আস্তে কথা বল। মহিলার বলছে মৌলবী একবারে খুব হ্যান্ডাম, খালি খালি ছেলেদের খালি আমার স্বামীরই খালি বড়াই করে। ও বন্ধুজান, যেমন ভাবে স্ত্রী আপনাকে সম্মান দেয় তার থেকে ডবল আপনাকে আদর ভালোবাসা দিতে হবে। কেমন ভালোবাসা? কঞ্জুসি করলে হবে না। স্ত্রী যদি বলে অমুকের বাপ চলো একটু আমাকে নিয়ে ঘুরতে চল, স্ত্রীকে নিয়ে আপনাকে একটা ভালো জায়গায় পর্দার সহিত ঘুরতে নিয়ে যাওয়াও ভালো। স্ত্রীকে খুশ করতে হবে, স্ত্রীর কখনো কোনোটা জিনিস মেনে নিতে হবে, কতটা ভালোবাসতে হবে স্ত্রীকে। আপনি মনে করবেন আমার টাকা আছে, স্ত্রী যদি আপনার কাছে শাড়ি চাই শাড়ি দিবেন না, বুরকা চাই বুরকা দিবেন না, আপনার স্ত্রী কোনো কিচ্ছু চাই দিবেন না, কঞ্জুসি করলে হবে না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে কোন স্বামী যদি স্ত্রীর উপরে 1200 টাকা দামের একটা শাড়ি কিনে দেয় ততটা সওয়াব পাবে 1200 টাকা দান করলে যতটা সওয়াব পায়। সুবহানাল্লাহ। মুসলমান, কালকে কারো না কারো স্ত্রী বলবে মৌলবীর ওয়াজ শুনেছিলা ঈদে আমাকে শাড়ি দাওনি, সওয়াব পেয়ে যাইতে তুমি সওয়াব থেকে তুমি বঞ্চিত হয়েছে। ওগো সন্তার বাপ, যদি সওয়াব চাও কালকে যাও মার্কেট থেকে আমার জন্য 2000 টাকার শাড়ি নিয়ে আই। বলে কেন? যে 2000 টাকার সওয়াব পেয়ে যাবে। এরকম হবে? ও মুসলমান, নবী হাদিসের মধ্যে বলেছে, আমার দয়ার নবী বলেছে স্ত্রীর উপরে, বাচ্চার উপরে, ছেলে মেয়ের উপরে যে টাকা খরচ করবেন, যে টাকা খরচ করবেন তত টাকা সাদকা করার আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, তাই বলছি ভাই স্ত্রীর সামনে আপনাকে কেমন ভাবে আচার আচরণ রাখতে হবে। শুনেন, হযরতে আলী কখনো স্ত্রীকে কোন প্রকারের কষ্ট দেন নাই। তবে বিবি দিনার ফাতেমা, নবীর দুলালি বেটি ফাতেমা কোন জিনিসের মান করে নাই। স্বামীর কাছে যদি 2000 টাকা আছে 4000 টাকার মান করা যাবে না। মেয়েদের কিভাবে রাখতে হবে? আমার স্বামীর পকেটে 1000 টাকা, কি করে আমি 1200 টাকা দামের শাড়ি চাই? ওই বাড়িতে ওই মহিলা ফাতেমার কানিজ হবে। যেই মহিলা ভাববে আমার স্বামীর পকেটে টাকা আছে কিনা, আল্লাহর ইজ্জতের কসম, আমার বিয়ের 5 বছর হয়েছে এখনো আমার স্ত্রী কোনো কিছু চাইলে ফোন করে বলবে মাওলানা সাহেব আপনার পকেটে টাকা আছে কি? বলে কেন? বলছে টাকা থাকলে অমুকটা জিনিস নিয়ে আসিয়েন। খুব খুশি হয় এই জিনিসটা, টাকা থাকলে নিয়ে আসিয়েন। টাকা পয়সা নাই, ঠিক আছে তাহলে রাখছি, বুঝে নিতে। এখন যে রেখে দিলাম আমার মনের একটা আশা জাগলো, না টাকা থাকলে নিয়ে আসেন। আমার এখন টাকা থাক আর না থাক নিয়ে যাবো। জোরে বলো একটা প্রেম বেড়ে যায়, চাওয়ার একটা প্রেম বেড়ে যায়, দেওয়ার। ওই জন্যই মা বোনেরা স্বামীর পকেটের দিকে তাকিয়ে মান করা যাবে। স্বামীর অকাত আছে 1000 টাকার, আর আপনি 5000 টাকার যদি চেয়ে থাকেন কোথা থেকে যাবে? চুরি করতে বাধ্য করবেন নাকি? ফাতেমা তুজারা ছিলেন এমন ভাবে, কোনদিন হযরতে আলীর কাছে কোন জিনিস চাওয়ার চাইতেন না। আমাকে শাড়ি লাগবে, আমাকে খাবার লাগবে। ওগো মুসলমান, ও মা বোনেরাও, মা ফাতেমা তুজারা কে হযরতে আলী এসে নুন যদি দিতেন নুনেই যথেষ্ট, চাওয়াল যদি দিতেন ভাতেই যথেষ্ট, রুটি যেটুকু দিতেন সেটাই যথেষ্ট। মা ফাতেমা তুজারা একদিন খেয়ে 3 দিন না খাইলেও কখনো স্বামীর শিকায়াত করেনি, স্বামীকে অবজেকশন দেয়নি, স্বামীর কাছে নাখোশ হয়নি, স্বামীর কাছে মনটা মরা মরা করেনি, স্বামীর কাছে মুখ বেঁকা করে নাই, স্বামীর কাছে নারাজ হয় নাই। মা ফাতেমা তুজারা যখন স্বামীর কাছে যাইতেন 3 দিনের ভুকা 2 দিনের ভুকা, কিন্তু স্বামীর কাছে গেলে মা ফাতেমা তুজারার মুখ থেকে মুচকি হাসি বেরিয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, ওগো
বাবাজি ভাইরা মনোযোগ ধরে শুনবেন, হযরত আলী ফাতিমার মধ্যে কেমন প্রেম ছিল, এতটাই ভালোবাসা, এত ভালোবাসা। একদিন হযরত আলী হযরত ফাতিমার একদিন অনেক জ্বর এসেছে, শরীরে জ্বর এসেছে। এই জ্বরের কারণে একদিন ফাতিমা বলে ফেলেছে, স্বামী গো আমাকে একটু যদি বেদনা পাইতাম ভালো লাগতো। বলে কিছু খাওয়ার ইচ্ছা করে? বলে হ্যাঁ, বেদনা হলে ভালো হইতো। হযরত আলী চলে গেলেন, বেদনা আনতে যাবেন, বাজার গেছে, বাজারে খুঁজে টাকা নাই, বড় কষ্ট করে কি করে ফাতিমাকে, আমার স্ত্রী অসুস্থ, তার জন্যই আমি বেদনা নিয়ে যাইব, এই বেদনা নিয়ে যাব কি করে, কোন যে জায়গায় টাকা। পরিশ্রম করলো, কাজ করে, সংক্ষেপে বলছি পরিশ্রম কাজ করে পারিশ্রমিক পেল, ওই টাকায় বেদনা কিনছে। যেতে 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 রাস্তাতে একজন ফকির বলতেছে, আলী, ওগো হযরত আলী, আপনার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে একটু দেন, আমি 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন ধরে কিছু খাইনি, আপনি যদি দেন আমার পেটের ভুককে আমি সান্ত্বনা দিয়ে দিব। হযরত আলী দিনার কথা শুনতে না শুনতে সঙ্গে সঙ্গে বললেন, এই 3টা আপেল, এই 3টি আপেল, সঙ্গে সঙ্গে ওই 3টি বেদনা ওই ফকিরকে দিয়ে দিল। দেওয়ার পরে যখনই পৌঁছাইছে হযরতে আলী ফাতিমার গলিতে, ভিতরে ঢুকেছে। হায় রে, ফাতিমাকে কি বলবো, ফাতিমার জন্যই ডালিম আমি বেদনা নিয়ে আসতেছিলাম, দিতে পারলাম না। ভিতরে প্রবেশ করেছে, দেখতেছে ফাতিমার কাছে আগ্রিম, তিনার কাছে ডালিম রাখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদনা আলাদা জিনিস, ডালিম আলাদা রকম। এই ডালিম বা বেদনা যখনই উপস্থিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলে, স্বামী গো আপনি কার দ্বারাই আমার কাছে এই ফলগুলো দিয়েছেন? হযরত আলী বলছে, এই ফল তো আমি দান করে ফেলেছি। ওরে বিবি রে, আমার কাছে তো নাই। তখন বলছে, না গো স্বামী, আপনি কার হাত দিয়ে, একজন বুজুর্গ মানুষের হাত দিয়ে পাঠিয়েছেন এই যে ফল। বলছে কটা আছে? বলে এখানে 4টা। বলে রে বিবি, আমারও তো এগুলো ফল নাই, আমি তো 3টা রেখেছিলাম। একটা কথা কার? বলছে এই খাবারটি হচ্ছে জান্নাতি খাবার, আল্লাহ জান্নাত থেকে এই ফাতিমার জন্যই জান্নাতি ফল পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে গেছে, এই ফল তো আমার নয়, এই জান্নাতি খাদ্য মা ফাতিমাতুল জাহরার জন্যই আল্লাহ পাঠিয়েছে জান্নাত থেকে। বেরাদার, মা ফাতিমাতুল জাহরা স্বামীর কাছে যা থাকতেন তাই থেকে শুকরিয়া, তাতেই সন্তুষ্ট হইতেন। ও যদি যতই বড় অফিসারের বেটি হোক, স্বামীর যা দেওয়াতে যদি সন্তুষ্ট না হয়, সে যোগ্য স্ত্রী হতে পারে না। বুঝতে হবে। মা খালা শুনেন, রাতের বেলা স্বামীর সঙ্গে উঁচু আওয়াজে কথা হবে না, আর বেওকাদি জিনিস মাঙ্গা যাবে না। অর্থাৎ স্বামীর কাছে 10 টাকা তো 12 টাকার জিনিস চাওয়া যাবে না। ওর কথাতে, ওর মজবুরি, ওর সমস্যা দেখতে হবে, সমস্যার থেকে দেখে আগে বাড়তে হবে। আর ভাই বন্ধু, আপনার পকেটে টাকা থাকলে তা বলে স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। কখনো কখনো মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? হযরতে আমার নবী এবং হযরতে একটু কথা বলে দিই, যে স্ত্রীর কখন মেনে নিতে হয়। বলে কি করে মেনে নিতে হয়? স্ত্রীকে খুশি করার জন্যই কোনটা জিনিস মেনে নিতে হয়। স্ত্রীকে খুশি করার জন্যই হার মেনে নেওয়া, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কখনো স্ত্রীর সঙ্গে দৌড় খেলা করেছেন? করেননি, আমার নবী করেছেন। ছোট্ট স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, বলছে জি জি হুজুর, সরতাজ বলুন। বলছে চলো আজকে দৌড় খেলা করি। বলে কেন? বলে দেখ না, জ্যোৎস্না রাত, চাঁদনী রাত, এই চাঁদনী রাতে ওই যে হেরা পাহাড়টা দেখছে, হেরা পর্বতে, চলো ওই পর্যন্ত আমরা স্বামী স্ত্রী দৌড় খেলা করি, দেখি আগে কে পৌঁছাতে পারে। আমার দয়ার নবী মা আয়েশার সঙ্গে দৌড় খেলা করতেছেন। দয়ার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দৌড় খেলা করতেছেন, দৌড় খেলাতে আমার দয়ার নবীর স্ত্রী দৌড়াতে
10টা কদম আগে, মা আয়েশা 3 কদম আগে, আমার দয়ার নবী 3 কদম পিছন দিকে, আমার নবী পৌঁছানোর 2 কদম পর আগে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা পর্বতে পৌঁছায় গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আয়েশা তুমি বিজয়া, আমি পরাজয়। বলে আহা, আমার নবীর স্ত্রী আয়েশা, ছোট্ট স্ত্রী, তিনি নাচছেন, নাচতেছেন, আনন্দই উতলাও, আনন্দ হয়ে বলছে স্বামী গো, আমার সরতাজ নবী গো, আমি বিজয়া হয়েছি, আপনি পরাজয় হয়ে গেছেন, আপনি হেরে গেছেন, আমি জিতে গেছি। আমার নবী তার জিতে যাওয়ার, বিজয় হওয়ার খুশিতে আমার নবীও আনন্দ। 1 বছর অতিবাহিত হলো, 12টি মাস কেটে গেল, 365 দিন কেটে যাওয়ার পরে আবার ওই জোছনা রাত, আবার ওই রাত্রি বেলা চলে এসেছে। 1 বছর পরে আমার নবী বলে ও আয়েশা, চল চল চল, ওই রাত, ওই মুহূর্ত, ওই গভীর রাতের বেলা চল আমরা স্বামী স্ত্রী আবার দৌড় খেলা করি। প্রতিগত বছর তুমি বিজয় লাভ করেছিল, বিজয়া হয়েছিল, আমি পরাজয় হয়েছিলাম, চল দুইজনে দৌড় খেলা করি। আমার নবীর স্ত্রী আয়েশা, আমার নবী দৌড় খেলা করতেছেন, দৌড়াতে দৌড়াতে মা আয়েশা 10টা কদম যায়নি, আমার নবী হেরা পর্বতে উপরে উঠে আয়েশাকে হাত দেখাচ্ছে, বলে আয়েশা তুমি পরাজয় হয়েছো, আমি তোমার নবী, আমি তোমার সরতাজ, আমি বিজয় লাভ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা বলে না, এটা আমি মানতে পারি না, না কি করে হতে পারে? আরে পরাজয় বিজয় হওয়ার জন্য 10 কদমের আগা পিছা হতে পারে, 20-50 কদম, আমি 4টা কদম যাইনি আমার নবী হেরা পাহাড়ের উপরে, এটা মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। এতটা দূরত্ব ভাবে এত দূর পৌঁছাই গিয়ে আবার পাহাড়ের উপরে, যেখানে কোনো সিঁড়ি জিনা কিচ্ছু নাই, ডাইরেক্ট উঠতে পারে না। হেরা পাহাড়ে উঠতে গেলে তো হাত পায়ে রক্তে রক্তিত হয়ে যায়, পাথরের আঘাতে পেয়ে নবী গো নিচে আসেন, নিচে আসেন, নিচে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হতে পারে? আপনি এত তাড়াতাড়ি, আরে গত বছর আপনি পরাজয় হলেন, আমি বিজয়া হলাম, মাত্র 4টা কদমের আগা পিছা পার্থক্য ছিল, আপনি এখন বিজয় পরাজয় হওয়ার জন্য 10, 50, 100 কদমের পার্থক্য হয়, আমি 10টা কদম যাইনি, আপনি হেরা পাহাড়ের উপরে, কি করে হতে পারে? নবী গো এটা মানুষের দ্বারা সম্ভব নয়। আমার নবী বলছে আয়েশা শোন, গত বছর আমি পরাজয় হইনি, আমি নিজে পরাজয় হয়েছি শুধু তোমাকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ, তোমাকে সুবহানাল্লাহ। খুশি রাখার জন্য, তোমার আনন্দ দেখার জন্য। আরে আয়েশা তুই জানিস না, এক নবীর দেহের ভিতরে জান্নাতি 30টা যুবকের শক্তি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেহের ভিতরে জান্নাতি 30টা যুবকের শক্তি থাকে। আরে আয়েশা আমি হারিনি, গত বছর আমি নিজে পরাজয় হয়েছিলাম তোমাকে খুশি দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল স্ত্রীর সঙ্গে দৌড় খেলা করা যায় আছে কিনা? আছে, আছে, এটা নবীর সুন্নত। আর তাই শুধু নয়, আপনি একটু ইকোটা কমিয়ে, বেসটা কমিয়ে একটু ভলিউম বাড়িয়ে দেন, খালি একটু ইকো আর ভলিউম বাড়িয়ে দেন, বেস কমিয়ে, তো বুঝা গেল মুসলমান। আমার নবী বলছেন আয়েশা, তাহলে এই স্ত্রীকে খুশি করার জন্য কখনো হেরে যেতে হয়, বুঝতে পারলেন? সংসার সুখের জন্য। ওই জন্য একদিন কি হয়েছে, হঠাৎ করে হযরত আলী কোথাও থেকে এসে রাত্রিবেলা ঘুমিয়েছেন, দেখছে মা ফাতেমাতুজ জাহরা রাত্রিবেলায় ভালোভাবে কথা বলেন না। আমার নবীর দামাদ হযরত আলী কথা বলছেন না, তো ফাতেমা মনে মনে ভাবছে যে মনে হয় আমার নবীর দামাদ হযরত আলী হাসান হুসাইনের আব্বা আমার উপরে নারাজ আছেন। ইনি মনে দুঃখ পাইলেন, এমন দুঃখ এমন কষ্ট পেয়েছেন, বলছে আর থাকবো না, সকালবেলায় আব্বার কাছে যাব। নবীর দুলালি বেটি ফাতেমাতুজ জাহরা ভাবতেছেন না গো, আমার মনটা মরা মরা হয়ে গেল, আমার আব্বার কাছে গিয়ে আব্বার চেহারার দর্শন করব, আমার মনটাকে আনন্দ দিব বাবার চেহারা দেখে। নবীর দুলালি বেটি সকাল হয়েছে, আমার নবীর দরবারে গেছে, আমার নবীর দরবারে গিয়ে আওয়াজ দেয়, বলছে আব্বা। বলছে কে? আব্বা আমি ফাতেমা। নবী বলছে কোন ফাতেমা? বলেন সুবহানাল্লাহ। বলেন
দেখেন দেখেন মাহौल দেখেন। খালা পাপড় খানে वाला বেটি বসে যাও। যে মা যাবে জালসা ছেড়ে মাহফিল ছেড়ে, আমি বলবো আল্লাহ তাদেরকে যেন রাস্তায় ভূতে ধরে। হ্যাঁ দেখছি কে ভূত ছুটাইছে। জি এইরকম আছে। সবুর, এই সবুর একটা এমন জিনিস, ধৈর্য একটা এমন জিনিস। সবুর আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একজন অধৈর্য মানুষ ছিলেন, লোভী মানুষ। ইনি বলছে আমি ধনী ব্যক্তি হব, আমি ধন সম্পদ পাবো। জঙ্গলে চলে গেল, আমি ধনী হব। ধনী বলে কি করব? তপস্যা করতে লাগলেন। তপস্যা, আমি তপস্যা করতে গেছে, জঙ্গলে গেছে। আর তপস্যা বুঝেন তো? হ্যাঁ, তিনি এই জঙ্গলে গেছে আর ওখানে গিয়ে বলছে আল্লাহ 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 আল্লাহর জিকির করছে। দেখছে যে আল্লাহ নাই, আল্লাহ আওয়াজ দেন না। ওনার জিকিরে, ওনার তপস্যাতে হঠাৎ করে একটা কি হয়েছে? জিন এসে গেছে। হ্যাঁ জিন বলছে क्या हुआ, काहे इस तरह करती हो? বলছে হ্যাঁ আমি বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে এসে 14 দিন ধরে খাওয়া পানি না খেয়ে আমি একবারে ভুকা উপাসনা, একবারে আমি সবকিছু উপোস হিসাবে আমি তপস্যা করছি, আল্লাহ আল্লাহ করছি। বলে কেন? বলছে আমি ধনী হতে চাই, আমি দৌলতওয়ালা হব, আমি ধনওয়ালা হব, আমি ধনী হতে চাই। বলছে হ্যাঁ পাগলা তুই ধনী হইস না। বলে কেন? বলে তোর ভবিষ্যৎ দেখছি যে তুমি ধনী হইলে গরিবকে দেখবি না, ইয়তিমকে কাপড় দিবি না, অসহায়ের সহায়তা করবি না, গরিব দুঃখীকে দেখবি না, তোর ভিতরে অহংকার আসবে, তুই লোভী লালসওয়ালা হবি। বলছে না আমি ধনী হতে চাই। জঙ্গলে আমি 14 দিন খাওয়া পানি ছেড়ে জঙ্গলে এসেছি, আর এসে আমি ধনী হওয়ার লেগে আমি ধনী হব। আমাকে ধন দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও। তুই ধনী হইস না। বলে কেন? তোর ধনী ভালো। ধনী হইলে তুই গরিবকে দেখবি না, ইয়তিমকে দেখবি না, মিসকিনকে দেখবি না, ও দুঃখীর দুঃখ বুঝবি না। চল যাও। বলছে না আমি ধনী হব, আমি টাকাওয়ালা হব। বলছে ঠিক আছে তুই যদি ধনী হস তাহলে একটা শর্ত। বলে কি শর্ত? বলছে তোমাকে যেটা দিব তুই সিঙ্গেল পাবি, তোমার গ্রামের বাকি সবাই ডবল। হাই রে কপাল, তুই যদি 1 টাকা পাস গ্রামের সবাই 2 টাকা। বলছে হ্যাঁ রে কষ্ট করলাম আমি, 14 দিন পরে খাওয়া পানি ছেড়ে জঙ্গলে আসলাম, আমি আল্লাহ বিল্লাহ করলাম, আর কষ্ট আমি করাতে আমি সিঙ্গেল সবাই ফিরি ফিরি ডবল। এটা কি করে হবে? বলছে না যদি এই শর্ত তোর মঞ্জুর থাকে তাহলে কহ, নাহলে চল যা। বলছে না গো আমি ধনী হতে চাই, সবার থেকে না কষ্ট করলাম আমি জঙ্গলে এসে আল্লাহ 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 আল্লাহর জিকির করলাম, আর আমি সিঙ্গেল সবাই ফিরি ফিরি ডবল। এটা কি করে হয়? না আমি সবার থেকে বেশি ধনী হব। বলে না তুই সবার থেকে বেশি ধনী হইতে পাবি না। বলছে হ্যাঁ আমি সবার থেকে হবে না বেশি, তাহলে কি হবে? বলছে ধরো তুই যদি এই শর্ত মঞ্জুর থাকে যে তুই 1 টাকা গ্রামের সবাই 2 টাকা, যদি শর্ত মঞ্জুর থাকে তাহলে বলো ঠিক আছে দাও, আমি কারোর দিকে তাকাবো না, আমি ধনী হতে চাই। বলে তাহলে এই ইটটা নিয়ে যাও, ইট নিয়ে গিয়ে রাত্রে 12টায় বাড়িতে মারবে, আমি হাজির হব, যা চাইবা তাই পাইবা। বাড়িতে নিয়ে আসলো, ইট মারছে, জিন হাজির, আকা मैं हाजिर हूँ, क्या चाहिए? अरे चाहना क्या है, আমাকে 1 তলা বাড়ি দাও। দেখছে সকালে উঠে দেখছে এর 1 তলা বাড়ি, সবার 2 তলা বাড়ি। এর খালি কতর চলে পুরে 6 হয় রে। কষ্ট করলাম আমি জঙ্গলে গেলাম 14 দিন খাওয়া পানি ছেড়ে, আর আমি 1 তলা সবার 2 তলা। ওদিক থেকে 2 তলার ছাদ, উপর থেকে কাল্লু বলছে রে ডাংরা, বলছে হাই রে কপাল, এই 2 তলা আর আমি 1 তলা। আরে পাগলা কষ্ট আমার, দুঃখ আমার, 14 দিন খাওয়া পানি ছেড়ে আমি গেলাম, আর ও 2 তলা আমি 1 তলা। এটা কি করে হয়? আবার দ্বিতীয় রাত্রিতে আবার জিন মারলো, ইট মারলো, জিন হাজির, আকা मैं हाजिर हूँ, क्या चाहिए? বলে কি চাওয়া হইতে পারে? আরেকটা চাই, আমাকে 5 বিঘা জমি দে। এর 5 বিঘা সকালে দেখছে সবার 10 বিঘা করে ঘেরা। এর খালি জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। হাই রে কপাল, কি করলাম রে? আমি 14 দিন খাওয়া পানি ছেড়ে জঙ্গলে গেলাম, আমি সিঙ্গেল সবাই ফিরি ফিরি ডবল। এর মনে একটা কাণ্ড ঘটলো। এখন কি করছে? ত্রিপুরাতে ইট মেরেছে, জিনকে বলছে, জিন বলছে আকা मैं हाजिर हूँ, क्या चाहिए? বলে হ্যাঁ রে জিন, তোর শর্ত ওইটাই না যে আমি ফিরি ফিরি সবাই ডবল, আমি সিঙ্গেল? বলে হ্যাঁ তাহলে ঠিক আছে। আরে আমার দিনের বেলায় খালি কলজা জ্বলে ছাই হয়েছে। বলে কেন? বলে সবাই 2 তলা, নিচতলা উপরতলা নিচতলা করছে, আমার 1 তলাই শেষ। বলছে শোনো আমার একটা পা নাংরা করে দে তো। বলে কেন? সবার 2টা করে হবে, উপরতলা নিচতলা করুক 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 করুক। জিন বলছে হেরে তোর মনে তো হারামি কেন রে? বলছে হারামি নাই, কষ্ট করলাম আমি জঙ্গলে গেলাম খাওয়া পানি ছেড়ে, আর আমি 1 তলা সবাই ফিরি ফিরি 2 তলা।
আমি চাই 2 ঠেলা। বলছে না, তোর মনে হিংসা আছে। বলছে শর্ত মঞ্জুর। বলছে এর 1 পা ন্যাংরা, আমি 1 পা দিয়ে কাজ চালিয়ে দেব। এখন চতুর্থ রাত্রিতে আবার ইট মেরেছে, দেখছে সবাই 10 বিঘা, 5 বিঘা পিয়েছে জমি। যখন চতুর্থ রাতে জিন বলছে আকা मैं हाजिर हूं। বলছে হ্যাঁ রে জিন, ওইটাই শর্ত আছে কি যে আমি 1 সবাই 2 ফিরি ফিরি। বলে হ্যাঁ, তাহলে আমাকে 5টা বেটি দে তো, সবার 10টা করে হবে বিহাদু। তো জিন বলছে হ্যাঁ রে, তোর মনে এত হিংসা কেন রে, হারামি কেন? বলছে না, জঙ্গলে গেলাম, কষ্ট করলাম, খাওয়া পানি ছেড়ে আমি, আর আমি সিঙ্গেল, সবাই ডবল। আমি সবার থেকে ধনী হব, বড় লোক হব, ধনওয়ালা হব, মালওয়ালা হব। তখন বলছে চল, তোর মনে লোভ আছে, লোভে পাপ, পাপে বিনাশ। এই লোভ জিনিস ভালো নয়। এই লোভটা ছিল কার? ইয়েজিদের মধ্যে। জোরে বলুন ঠিক। যাই হোক, একটু কথা অন্যদিকে যাই। হযরতে ফাতেমা বলছে আব্বার কাছে যাই। আলীর সঙ্গে আজকে এটাকে ঝগড়া বলা যাবে না, একে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে। হযরতে আলী, ফাতেমা। ফাতেমা বলছে আব্বার কাছে যাই, আব্বার কাছে গিয়ে আব্বার চেহারার দর্শন করব, জিয়ারত করব, মনে শান্তি পাবো। এখন বলেন তো, অনেকেরই আব্বা আছে না, নিয়ে এসে যদি বলে বাবা আপনার জামাই মেরেছে, বলে কোন বেটা রে, চল তো দেখি। এত টাকা ডিমান্ড দিয়ে বিয়া দিলাম, আমার বেটিকে মারবে মানে? কিন্তু আমার নবী বলছে ফাতেমা। ফাতেমা বলে আব্বা। বলে কে তুমি গো? বলে আব্বা আমি আপনার বেটি ফাতেমা। বলে কোন ফাতেমা? জোরে বলুন। দরজা খুলেন না, নবীর বেটি ফাতেমা। বলে আব্বা দরवाजा खोलिए, मैं फातिमा। नबी फरमाते हैं कौन फातिमा? बोले अब्बा को आपकी बेटी मैं हसन की अम्मी बोल रही हूँ। बोले कौन हसन? बोले अब्बा मैं हसन की अम्मी। बोले कौन हसन? अब्बा मैं बिनते मोहम्मद बोल रही हूँ। फातिमा वापस जा, वापस जा और अली को साथ में लेके आ। सुभान अल्लाह, सुभान। फिरे जाओ और अली के संगे करे निये एसो। আলী ছাড়া দরজা খোলা যাবে না। এখন ফাতেমা বলছে আমার স্বামী ছাড়া দরজা খুলবে না। ফাতেমা ফিরে যাচ্ছে, আর ওদিক থেকে আলী বলছে ফাতেমার মনটা মরা মরা, আমার নবীর দরবারে গেছে, চলো ফাতেমাকে নিয়ে আসবো। ওদিক থেকে আলী আসছেন, আর নবীর দরবার থেকে ফিরে যাচ্ছেন ফাতেমা। মধ্য রাস্তায় দেখা। আলী फरमाते हैं फातिमा इतनी जल्दी तू आ गई? फातिमा এত তাড়াতাড়ি আমার নবীর দরবার থেকে আসা হয়ে গেল? फातिमा फरमाती है मेरे सुहर, ए मेरे सरताज, नबी ने दरवाजा कहाँ खोला है? फातिमा अब्बू हुजूर की जियारत नहीं की है। सरकार ने कहा फातिमा बेटी वापस जाओ और अली के साथ में लेके आ। जरे बोले আপনাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে আমার নবীর জামাই হযরতে আলী। বলছে তাহলে চলো, হাসান চল, হুসাইন চল, ফাতেমা আলী চলো। যখন চলতে লাগলেন, যেতে যেতে বলেন আমার নবী কি ফাতেমার গলার আওয়াজ জানতেন না? जानतेन। আমার বেটির কণ্ঠ, নবীর বেটির কণ্ঠ আমার নবী জানতেন না? ফাতেমার কণ্ঠ জানতেন। আমার নবী বলছে ফাতেমা ঘুরে যা, ফাতেমা ওয়াপস যা। কোন ফাতেমা, কোন হাসান? এখন দরজায় গিয়ে এই আলীর স্ত্রী, নবীর দুলালি বেটি ফাতেমা একবার আওয়াজ দিচ্ছে আব্বা। এখন আমার নবী বলছে মারহাবা। আরে বলো सुभान अल्लाह, মারহাবা, सुभान अल्लाह। মারহাবা मेरी प्यारी बेटी फातिमा आ गई। देखिए अंदाज देखिए, फातिमा आ गई। आजा बेटी, दरवाजा खुला है। फातिमा आ, हसन आजा, हुसैन आजा, अली आओ। सबको हसन इधर बैठ, हुसैन इधर बैठ, अली इधर बैठ, फातिमा इधर बैठ। चारों को बैठाए और अमर नबी हाथ तुले दुआ करते लगलेन আল্লাহ এদেরকে তুমি ভালোবাসো, কারণ আমি এদেরকে ভালোবাসি, আর এদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও ভালোবাসো। জোরে বলে सुभान अल्लाह, सुभान এরা अल्लाह। হচ্ছে আমার আহলে বাইত। আমার নবী নিজের চাদরের ভিতরে ঢুকালেন, সবাইকে ঢুকিয়ে আমার নবী বলছে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত,
এদেরকে তুমি ভালোবাসো, কারণ আমি এদেরকে ভালোবাসি। তুমি ওদেরকে ভালোবাসো যারা এদেরকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হাসান হোসেনকে যে ভালোবাসবে, আহলে বাইতকে যে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই ফাতেমা, যে ফাতেমা, এখন দেখেন হযরত ফাতেমাতুজ জাহরার যখন বিবাহের পরে হাসান হোসেন হবেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নওয়াসা, বড় নওয়াসা হযরতে হাসান দুনিয়ার বুকে আসবে। আমার নবী কে ডাকা হলো, আমার নবী ফাতেমার বাড়ি গেলেন। ফাতেমাতুজ জাহরার বাড়িতে গিয়ে দেখছে আমার নবীকে আওয়াজ দেওয়া হয়েছে, হযরতে ফাতেমার বাড়িতে সন্তান এসেছে। নবী গিয়ে বলছেন, আলী কোথায়, আমার নওয়াসা কোথায়, ডাকা হোক। দরজা খোলা হলো, নবী ভিতরে প্রবেশ করলেন। আলীকে, হযরতে হাসানকে কোলে নিলেন, আর কোলে নিয়ে নিজের লুআবে দাহান, মুখের থুতু মোবারক আলীর জিহ্বাতে হযরতে হাসানের মুখে দিয়ে দিলেন। দেওয়ার পরে বাইরে কোলে করে নিয়ে বাইরে যখন আসলেন, বাইরে এসে সঙ্গে সঙ্গে আলীকে বললেন, ও আলী বলো আমার নাতির নাম কি রাখা হবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আর কে নাম রাখবে? বলছে, আমার নাতির নাম আমি নবী রাখবো না, অপেক্ষা করব, আমার নাতির নাম আমার আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ। ও বন্ধু জানেন, মনোযোগ ধরে শুনবেন গো মুসলমান, এতক্ষণে কি হয়ে গেল? এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন এসে বলতেছে, নবী গো আপনার বড় নাতির নাম, এই আপনার নাতির নাম হযরতে হারুন আলাইহিস সালামের ছেলের নামে নাম রাখা যাক। তিনার বড় ছেলের নাম সাব্বার, তার নামে নাম রাখুন হযরতে হাসান। জোরে বলো, হযরতে হাসান নাম রাখা হলো। এই হযরতে হাসান নাম রাখার পরে বলতেছে, এই কোলে নিয়ে আমার নবী হাসানকে ভালোবাসতেছেন। 7 দিনে হযরতে হাসানের আকিকা দেওয়া হলো। হযরতে হাসানের চুল মাথা মুন্ডানো, অর্থাৎ মাথার চুল নাড়া করা হলো। চুলের মাপে তিনার যেটুকু চুলের মাপে চাঁদি সাদকা করা হলো। এ বন্ধু জান, হাসানকে এত ভালোবাসতেন আমার দয়ার নবী, হযরতে হাসানকে এত ভালোবাসতেন। হাসানের সৌন্দর্য দেখে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে সমস্ত সাহাবীরা খুশি, সমস্ত ফ্যামিলিবাসীরা খুশি। সবাই বলতে লাগলেন, হযরতে হাসানের মাথার চুল থেকে নিয়ে সিনা পর্যন্ত আমার নবীর জেরক্স কপি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর মতো নাক, আমার নবীর মতো ঠোঁট, আমার নবীর চেহারার মতো, তিনার চেহারার মতো তিনার চেহারা মিলতো। এত সুন্দর দেখতে হযরতে আলীর চেহারা দেখে বড় আনন্দ পাইতেন আমার নবী। প্রতিদিন সকাল সন্ধ্যা নিজ নাতি হযরতে হাসানকে দেখতে আসতেন। এ মুসলমান, খুব তাড়াতাড়ি দূরত্ব ভাবে তাড়াতাড়ি করে যাই, এগিয়ে যাচ্ছে জীবনীটা, মনোযোগ ধরে শুনবেন। আমার দয়ার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছে, আমার নাতি হাসান মুসলমানদের মধ্যে 2 ফিতনার মধ্যে সমাধান করবে, সুলহ করনে ওয়ালা আমার নাতি হাসান হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 মুসলমানদের মধ্যে 2 দলে বিভক্ত হবে, ওই 2 দলকে একত্রিত করে তার মধ্যে সমাধানকারী বা সুলহ করনে ওয়ালা একজন আমার নাতি ইমামে হাসান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই হযরতে হাসানের পরে আসবে ইমামে হুসাইন। আসার পড়বে একদিন আমার নবীর চাচি, যার নাম হচ্ছে উম্মে ফজল। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হঠাৎ করে আমার নবীর কাছে আসলেন। এসে বলতেছে, নবী গো, বলে ইয়া রাসূলুল্লাহ বলো। বলেন চাচি জান কি বলবেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বড় ভয়ানক স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন দেখে আর
থেকে রাত আমার ঘুম হয়নি, আমার চোখে ঘুম ধরে না। এই সকাল বেলায় আপনার কাছে এসেছি নবী গো, আজকের স্বপ্নটা কি দেখেছে? আপনার শরীরের এক টুকরা মাংস খসে যেন আমার কোলে পড়ে গেছে, আমার কোলে চলে এসেছে। আপনার শরীরের এক টুকরা মাংস খসে আমার কোলে পৌঁছে গেছে, আমার কোলে চলে এসেছে। আমি এই স্বপ্নটা দেখে আমি ভয় খেয়ে গেছে। আমার নবী বলতেছে, এই আমার চাচি উম্মে ফজল শোনো, না না না, এই স্বপ্নে কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। চাচি গো, আমার বেটি ফাতিমার ঘরে মনে হয় সন্তান জন্ম নিবে। চাচি জান, আমার বেটি, আমার দুলালি বেটি ফাতিমার ঘরে যে ছেলেটা হবে, ওই ছেলেটা চাচি আপনার কোলে আসবে, আপনি কোলে নেবেন, আর ওই বাচ্চাটার আপনি পারওয়ারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ছেলেটা জন্ম নেওয়ার পরে চাচি তোমার কোলে আসবে, এই স্বপ্নটার তাবির বাতালেন। বেরাদার, এমন অবস্থা হয়েছে, একদিন মসজিদে নববীতে আমার নবী বসে আছেন, বসে থাকার পরে হঠাৎ করে আমার নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখতেছেন সমস্ত সাহাবীরা বসে আছে এক সাহাবীদের মাহফিলে, সাহাবীদের সভাতে। আমার নবী বলেন, এই আলী উঠো, আলী উঠো, আলী দাঁড়াও। আলীকে দাঁড়াতে বললো, বলে আলী গো আমার কাছে আসো। হযরত আলীকে কাছে ডাকলেন, বলে হাতটা দাও, বলে হাত নেওয়া হলো। হাত ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আমার দয়ার নবী বলে, ওগো আলী চলো চলো চলো। কি হয়েছে? ওঠা উঠে হয়ে গেল, মেন কাজে আজা প্রয়োজনে যেতে হয়। আমার এক বিহার সাইডে এক জায়গায় জালসাতে উঠা বসা করছে, ঠান্ডা দিন, বসতে উঠছে, বসছে উঠছে, কিন্তু দেখছি বসো, একবারে যখন ধমক মেরেছে বসে গেছে। জালসার শেষের বেলায় সবাই চলে যাচ্ছে, ও যায় না। আমি বলে, আরে পাগলা, সবসময় তুই যাওয়ার জন্য উঠা বসা করছিলি, এখন যাও না, কেন যাইছো না? বলে হুজুর, যেই জিনিসের কারণে, যে কারণে যাচ্ছিলাম ওটা এখানে হয়ে গেছে। বলে কি? বলে মুতা লেগেছিল, মুতে দিয়েছি, এখন ঠান্ডার দিন উঠতে ইচ্ছে করছে না, বসে আছি, সূর্য ফুটুক তারপরে যাবো। বলে আরে পাগলা, তো কারো প্রয়োজন লাগলে যান, তবে আবার এসে নিজ জায়গা নিবেন, না হলে আপনার জায়গায় শয়তানে দখল করে নিবে। যান, যাই হোক, ইসলামে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা मौलाना हो गया बुलंद इतना आदमी मदीने में, हो गया बुलंद इतना, हो गया बुलंद इतना आदमी मदीने में, हो गया बुलंद इतना आदमी मदीने में, हो गए फरिश्तों